আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক আগের একটা গল্প আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গল্প। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাসায় কোনো খাবার ছিল না। তো তারা খুব কষ্টে দিনীপাত করছিল এবং ভাবছিল কি করা যায়। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেয়া একটা চাদর ছিলেন। সেই চাদরটা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়ে বললেন, আপনি এই চাদরটা বাজারে বিক্রি করে যেটুকু খাবার হয় নিয়ে আসুন, অন্তত খেয়ে কিছুটা আমরা কষ্ট দূর করি। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটি করলেন। সে সেই চাদরটা নিয়ে বাজারে গেলেন এবং 6 দিনারে বিক্রি করে দিলেন। 6 দিনারে বিক্রি করার পর সে টাকাটা নিয়ে বাড়ির দিকে আসছিলেন, তখন পথের মধ্যে 6 জন ভিক্ষুক আলাদা আলাদা ভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ভিক্ষা চাইলে সেখান থেকে একে একে 6 দিনার তাদেরকে দিয়ে দেওয়া হয়। মাঝখানে কিন্তু টাকাটা শেষ। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করবেন? কিছুই তো করার নেই। এদিকে ওনারা যেই পরিমাণ দানশীল এবং দিল দরদি মানুষ, সেখানে এইটা ওনাদের কাছে কোনো ব্যাপারই না। এরপরে একটা ঘোড়া এবং সেই ঘোড়ার মালিক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। এসে বললেন যে, হে আলী, আমি তো তোমাকে চিনি, তুমি এই ঘোড়াটা রেখে দাও, তুমি যেদিন খুশি ফেরত দিও, অথবা বিক্রি করে আমাকে 140 দিনার দিলেই হবে, যেদিন খুশি টাকাটা দিও, আমি তোমাকে ঘোড়াটা রেখে চলে গেলাম। তাই করলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সে ঘোড়াটা দিয়ে সে ঘোড়াওয়ালা চলে গেল। শর্ত হলো, যেদিন খুশি 140 দিনার ফেরত দিলেই হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না। সেই মুহূর্তে সে ঘোড়াটি নিয়ে বাজারে চলে গেলেন এবং 200 দিরহাম বিক্রি করলেন এবং শর্ত মোতাবেক সেই ঘোড়ার মালিককে 140 দিরহাম ফেরত দিলেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাভ হলো 60 দিনার। এরপরে সে 60 দিনার দিয়ে তার বাড়ির প্রয়োজনীয় বাজার করে সে ফেরত আসলো। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে এই ঘটনাটা বললে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার এই ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে আমাকে আগেই জানিয়েছেন। এই অত্যন্ত চমৎকার এই শিক্ষণীয় গল্প থেকে আমরা শিখতে পারি যে দানে কখনো ধন বা সম্পদ কমে যায় না। ভালো লাগলে আমাকে সাপোর্ট করুন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।